প্রাণ প্রিয় মির্জাপুরবাসী, আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আমার বন্ধু মনোযোগ বাড়ায় দেন। কেউ যদি বলে আমি কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে আমার জীবন পরিচালনা করব, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হবেন। এমন করে একটা, দুইটা, তিনটা সঙ্গে সঙ্গে নিয়ামত আকারে পুরস্কার বান্দার জীবনে দান করবে। নাম্বার 1 নম্বর হলো তারফাউল আমার। ও আমার মুসলমান ভাই, আমার আল্লাহ কোরআন মাননেওয়ালার জীবনে যত প্রকার সম্মান দরকার, কোরআন মানার কারণে সম্মান বাড়ায়া দিবে। ভাইরা বলেন তো, সম্মান দেওয়ার মালিককে? وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ। আমার আল্লাহ বলেন, বান্দারি সম্মান দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতি আল্লাহর। তবে আল্লাহ রব্বুল আলামিন কল্যাণকর সম্মানটা দান করেন, অকল্যাণকরটা সরাসরি দেন না। তার মানে সম্মান আল্লাহর, অসম্মানও আল্লাহর। সম্মানটা আল্লাহ দেন, অসম্মানটা বান্দা নিজের জন্য বাছাই করে নেয়। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সবাই মিলে বলা লাগবে জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি জলে স্থলে যত বিপর্যয় দেখো, একটা বিপর্যয় আমি আল্লাহর পক্ষ থেকে চাপানো হয় না, বরং বান্দা তোমার হাতের কামাইয়ের ফসল সবগুলা, জোরে বলি না আউযুবিল্লাহ। তার মানে বোঝা গেল, কোথাও অগ্নি প্রজ্বলন করা হলে আগুনে যদি কেউ হাত দেয়, হাতটা পুড়ে যাবে। এই জন্য দোষ আগুনের না, দোষ হলো আমি হাত দিয়েছি আমার। কথা বলেন ঠিক কিনা? কোথাও যদি ডুবু ডুবু পানি থাকে, কোথাও যদি হাবুডুবু পানি, আপনি ঝাঁপ দেন, আর যদি সাঁতার না কাটেন, ডুবে মারা গেলে দোষ পানির হবে না, দোষ হবে সাঁতার যে কাটে নাই তার। তার মানে বোঝা গেল, দুনিয়াতে যত সম্মান আছে দেন একজন, আওয়াজ করে বলেন তো তিনি কে? তার মানে কোরআন মানলে 1 নম্বর পুরস্কার তারফাউল আমার, সম্মান আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার বাড়ায় দেবেন ফিদ দুনিয়া ওয়াল আখিরাত। শুধুমাত্র সম্মান দুনিয়াতে নয়, এই সম্মান গগনচুম্বী হয়। সম্মান দুনিয়ায় এবং আখিরাতে আমার আল্লাহ ওই বান্দা বান্দিরে বাড়ায় দেয়, জোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো তাবারাকাহুল হায়াত। জীবনে যত বরকত প্রয়োজন, কোরআন মানলে আমার আল্লাহ খুশি হবেন। যত প্রকার বরকত প্রয়োজন ওই বান্দার জীবনে দান করবেন। আর একবার বলি সুবহানাল্লাহ। 3 নম্বর হলো তাজকিয়াহুল হায়াত। ও আমার টাঙ্গাইলের মুসলমান ভাই, ও আমার বন্ধু বাবাজি, 3 নম্বর হলো আমরা জীবনের রন্ধ্রে রন্ধ্রে ছোট ছোট কিছু গুনাহ করে ফেলি। বুকে হাত দিয়ে বলেন তো, কেউ আছেন নাকি আমার আপনার জীবনে কোনো গুনাহ নাই? এমন কেউ আছেন নাকি? তার মানে বোঝা গেল, আমাদের জীবনে কম আর বেশি, ছোট আর মিডিয়াম আর বড় হোক না, সবার জীবনে গুনাহ আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাই, যদি কোরআন মানেন, ছোট ছোট অনিচ্ছায় যত গুনাহ আছে, আমার আল্লাহ রব্বুল আলামিন এত খুশি হবেন, সব সগীরা গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ কোন? তাহলে কোরআন মানলে যদি এতগুলো লাভ হয়, তাহলে সে কোরআন মানার দরকার আছে না নাই? আমার মুসলমান বন্ধুগণ, মনোযোগ বাড়াতে হবে। আমরা যারা দুনিয়ায় প্রাণীকুল জীবন নিয়ে আসলাম, একদিন আমরা মারা যাব, কোনো সন্দেহ? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ বলেন, বান্দা শুধু তোমরাই নয়, বরং পৃথিবীতে যাদের মধ্যে প্রাণের সঞ্চার আছে সব কিছু মারা যাবে। যাদের মধ্যে প্রাণের সঞ্চার আছে, ও মুসলমান, তারাই মারা যাবে। তার মানে বোঝা গেল, পৃথিবীতে যত প্রাণীকুল আছে একদিন না একদিন লয় হবে, একদিন না একদিন ক্ষয় হবে, কোনো সন্দেহ নাই। কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলেন, বান্দা পৃথিবীতে যা কিছু জীব জড় আছে, প্রাণী আর অপ্রাণী যাই হোক না কেন,
সকল কিছু লয় হয়ে যাবে, সকল কিছু ক্ষয় হবে। ও মুসলমান, সেই দিনটা যেদিন সব কিছু একত্রে ধ্বংস হয়ে যাবে, আমার ভাইরা বলেন তো সেই দিনটার নাম কি দিবস? কিয়ামত দিবস সেই দিনটার নাম। কিয়ামতের এত ভয়াবহ চিত্র। ও আমার ভাই, বলেন তো কিয়ামতের দিন আবার আমরা উঠবো, এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যুবরণ কেমন করে করবা? মৃত্যুর পর আলমে বারজাখ, এই সময়টা একটু বাদ দিলাম, পরের জগতের কথা একটু স্মরণ করায় দেই। মুসলমান গভীর মনোযোগ বাড়ান। কিয়ামতের দিন যখন কায়েম হয়ে গেল, يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার আপন ভাইকে দেখে আপন ভাই কিয়ামতের দিন পালাবে, আবার বাপ মাকে দেখে সন্তান পালাবে, সন্তানকে দেখে বাপ মা পালাবে, স্বামীকে দেখে তার স্ত্রী পালাবে, স্ত্রীকে দেখেও তার স্বামী পালিয়ে যাবে। আমার বন্ধু মনোযোগ বাড়িয়ে দেন, এদিক সেদিক মনোযোগ নয়। আমার আল্লাহ মানুষদেরকে মৃত্যু দান করবেন, আর ওই মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে মাইয়াতকে নিয়ে জীবিত মানুষের তিনটা আবশ্যিক কাজ রয়ে যায়। নাম্বার ওয়ান, এক নম্বর, সঙ্গে সঙ্গে সুন্দর রূপে গোসল দেওয়া লাগবে। ও আমার মুসলমান ভাই, আমরা সবাই আদবের সঙ্গে গোসল দেওয়াবো। মাইয়াত যখন মারা যাবে, আমরা 10 জন মিলে তার বাড়িতে গিয়ে সহায়তা করব। তাদের পরিবারের যারা আছে এমনিতেই শোকে শোকার্ত, এই জন্য তাদের উপর দায়িত্ব দেব না। আমরা যারা প্রতিবেশী আছি, আমরা গিয়ে তাদেরকে সহায়তা করব। হিম্মত নিয়ে একটু বলেন ইনশাআল্লাহ। পার্শ্ববর্তী যারা আছে তারা একটু খাবার রান্না করে দেবেন। তারা এমনি শোকের পরিবার, তাদের জন্য আপনি একটু মায়া দেখান। অন্তত একদিন কাজে না গেলে আপনি না খেয়ে মারা যাবেন না। আপনার প্রতিবেশী যখন মারা যায়, আপনার প্রতিবেশীর কোনো আত্মীয় মারা গেলে আপনি সেখানে নিবেদিত ভূমিকা পালন করবেন। বলুন ইনশাআল্লাহ। কারণ এই যে মুরব্বীরা একটা কথা বলে, 10-এর লাঠি একের বোঝা হয়ে যায়। একজন মানুষ মারা গেলে তাদের পরিবারের উপরে সব দায় আপনি ছেড়ে দিতে পারেন না। আপনি পরিবার জীবন, সমাজ জীবন গঠন করতে চান, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বাঁশ কাটা থেকে শুরু করে যত কিছু আঞ্জাম দেওয়ার প্রয়োজন প্রতিবেশীরা করব। ও আমার মুসলমান ভাই, এটা আবশ্যিক, এটা সামাজিক কাজ। আমরা হিম্মত নিয়ে টাঙ্গাইলের ভাইরা এই কাজটা পালন করার নিয়ত করি, বলি ইনশাআল্লাহ। 2 নম্বরে, তাকে দাফন কার্য করার জন্য জানাজার নামাজ দেওয়া লাগবে। জানাজার জন্য দূর জায়গায়, যেখানে নির্দিষ্ট জায়গা আছে, সেখানে গিয়ে সবাই আমরা জানাজায় শরীক হব। জানাজায় তার জন্য দোয়া করব, অন্য কবরবাসীর জন্য দোয়া করব। শুধুমাত্র আমরা এখানে ফেরকা তৈরি করব না, আমরা এখানে দলাদলি নাই। একজন মারা গিয়েছে, নবীর ভাষায় কবরবাসীদেরকে নবী বললেন ইন্নাহুম মাইয়াতুন, তারা সবাই মৃত লাশ, ওয়া ইন্নাকুম লাওয়ারিসুন, তোমরা সবাই তাদের ওয়ারিস। তার মানে তারা আজকে মারা গিয়েছে, তোমরা কালকে যাবা। তোমরা প্রস্তুতি নাও, একজন আগে যায় আরেকজন পরে। ও আমার মুসলমান বন্ধু, পৃথিবীতে আগে আসে দাদা, তারপরে বাবা, তারপরে নাতি। কিন্তু দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে মারা যায়, কবরের বাসিন্দা হয়। কখনো কখনো সন্তান আগে যায়, আবার কখনো কখনো দাদা যায়, কখনো কখনো বাবা যায়। তার মানে আসার সিরিয়াল থাকলেও যাওয়ার কোনো সিরিয়াল। এই জন্য আমরা সদা সর্বদা প্রস্তুত থাকবো। ও আমার মুসলমান ভাই, এই জন্য কবরের কাছে যাবে। একজন মারা গেলে আমরা যারা পাশের জন আছি তার জানাজায় আমরা শরীক হব ইনশাআল্লাহ। রাসূল বলেন, কেউ যদি মারা যায় তোমার পাশে, তুমি তার দাফন কার্যে যাও, জানাজার নামাজ আদায় করো, আর দাফন কার্য যদি সম্পন্ন করো 2 কিরাত সওয়াব তুমি লাভ করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে শুধু আমরা সওয়াব কামায়ের নিয়তেই যাব না, আমরা যাব দায়িত্ব হিসেবে। আমরা মুসলমান, আমাদের প্রতিবেশী কেউ যদি মারা যায়, আমরা তার জানাজায় যাব স্বতঃস্ফূর্তভাবে দোয়া করবার জন্য, পড়েন ইনশাআল্লাহ। ও আমার মুসলমান বন্ধুগণ, 3 নম্বরে দায়িত্ব হলো, যেই ব্যক্তি মারা গেল তার পক্ষ থেকে ঋণগুলো যারা দায়িত্বরত আছে ঋণটা পরিশোধ করে দেবে, তার জন্য কল্যাণের এবং ক্ষমার দোয়া প্রার্থনা করবে। তার মানে বোঝা
গেল একজন মানুষ মারা গেল, তার কিছু ছোট ছোট ঋণ থাকতেও পারে। এই ঋণের ব্যাপারে পরিবার পদক্ষেপ নেবে। পরিবার যদি অসচ্ছল হয়, আশপাশের যারা থাকবে, সামাজিক তার প্রতিবেশী, সবাই মিলে তার ঋণের বোঝাটা আগে পরিশোধ করবে, বলেন ইনশাআল্লাহ। কিন্তু দুঃখজনক সত্য কথা, বাংলাদেশে যখন কেউ মারা যায়, গরিব মানুষ মারা গেল, তার কিছু ঋণ আছে, ঋণ পরিশোধ করার আগে হাড়ি চাঁদা তোলে, গরু কেনার জন্য চাঁদা তুলে ওই গরু রান্না করা হয়, পরিবার ধরে গ্রাম ধরে সবাই মাইকিং করে দাওয়াত দেওয়া হয়, ভুরি ভোজ করা হয়। কথা বলেন আছে না? না, কষ্ট লাগে। মরে গেলে কি দায়িত্ব, সেই দায়িত্ব সম্পর্কে অনেকে জানে, জানার পরেও বলে না, ধান দেয়, কারণ এক পেট খাওয়া হবে। কথা বলেন না কেন? একজন মানুষ মারা গেল, মারা যাওয়ার পরে দায়িত্ব পরিবারে, তার কিছু ঋণ আছে কিনা, ঋণটা আপনি পরিশোধ করবেন। পরিবার যদি অসচ্ছল হয়, অক্ষম হয়, আশপাশের যারা প্রতিবেশী আছে তারা দায়িত্ব নিয়ে ঋণটা পরিশোধ করবে। আর ঋণ পরিশোধ করা দূরের কথা, বলে এই আমি দিলাম 100 টাকা, ও বলে আমি দিলাম 5 কেজি চাল, ও বলে আমি দিলাম 2 কেজি গোস্ত, এইভাবে দিয়ে দেখবেন 2 লক্ষ টাকার বাজেট হয়ে যায়। 7 দিন পরে বা 10 দিন পরে একটা ভুরি ভোজের আয়োজন করা হয়, আছে না নাই? অথচ 2 লাখ টাকার ঋণ পরিশোধ করা আবশ্যিক দায়িত্ব আপনি প্রতিবেশী আপনার। আপনি ওইটা না করে আপনি খাওয়ার ধান্দায় আছে। কারণ এই মুসলমান পাবলিক, আমরা খাওয়া আছে যেখানে আমরা আছি, খাওয়া আছে যেখানে আমরা আছি সেখানে। এজন্য মুসলমান এই কাজ করা যাবে না। খাওয়া আছে যেখানে আমরা আছি সেখানে। এই জন্য একটা মুরব্বী দেখলাম সেদিন বলতেছে, মুসলমান যদি বাঙালি ফ্রি পায়, ও আল কাতরাও খায়, ফ্রি পাইলে আল কাতরাও খায়। যেখানে বাবা শাহজালাল সবকিছু হালাল করে খাওয়া যাবে, জোরে বলেন যাবে? শেষ জামানায় এমন সময় আসবে যখন দ্বীনের ভিতরে মানুষ ফারাক বিভাজন করতে থাকবে, নিজেরা দল গঠন করবে আর বলবে সব দল বাতিল, আমার দল হক। বর্তমান সময় হয়েছে না ভাই? আল্লাহ কোরআনে 1000 বছর আগে বলছেন যে এই সময় আসবে। কেউ আল্লাহু আকবার বলে হাতে এনে বাঁধে, কেউ আমরা সঠিক আর সব ভুল, কেউ এখানে বাদে বলে আমরা সঠিক আর সব ভুল, কেউ হাত ছেড়ে দেয়, ওরা বলে আমরা সঠিক। অথচ ওই 3 দল নিয়ে মারামারি করতেছে, 3 গ্রুপ। আর ওই সমাজে কিছু মানুষ আছে নামাজই পড়ে না, তার বিরুদ্ধে কোনো ফতোয়া নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, বান্দা বান্দিরা শুনে নাও, সকল প্রকার পাপাচার, দুরাচার আর গুনাহের জিন্দেগি থেকে যদি তুমি পরিত্রাণ পেতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনের বেঁধে দেওয়া একটা আমল আছে, তার নাম হলো নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একটু আওয়াজ নিয়ে, হিম্মত নিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি নিশ্চয়ই নামাজের মতো নামাজ যদি আদায় করো, তাহলে তোমার জিন্দেগিতে যত পাপাচার, যত দুরাচার, যত অশ্লীলতা আছে সবকিছু আমি রব্বুল আলামিন দূর করে দেব। বলি সুবহানাল্লাহ। সাজদা দেয় কেউ যদি আল্লাহর নৈকট্য চাই, কেউ যদি আল্লাহ রব্বুল আলামিনকে সঙ্গী বলে নিজের কাছে পেতে চায়, কেমন করে পেয়ে যায়, কেমন করে নামাজ হয়, কেমন করে ইসলাম মানে? নবীজির জামানার একটা ঘটনা বলে আজকে আলোচনার ইতি টানবো। ও মুসলমান, যদি কষ্ট না হয় হিম্মত নিয়ে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর জামানায় নবী কোরআন হাতে নেন, মানুষের দ্বারে দ্বারে চলে যান, কোরআনের সম্মোহনী তেলাওয়াত আল্লাহর নবী মানুষের মাঝে করে শোনান। কেউ কেউ ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে, নবীর হাতে কালেমা পড়ে, মুসলমান হয়ে যায়। আবার কেউ নবীজিকে পাগল পাগল আখ্যা দিয়ে দূর দূর করে তাড়িয়ে দেয়। নবীজি নামাজের মধ্যে সিজদায় কেউ কেউ উটের পচা নাড়ি ভুঁড়ি নবীর মাথার উপরে চাপিয়ে দেয়। নবীজির এক সময় হজের মৌসুম চলে আসলো। মক্কার কাফের নেতারা বলল, শোনো ভাই, যারা দূর দূরান্ত থেকে এসেছো, আমাদের এলাকায় একটা পাগল আছে, নাম তার মুহাম্মদ, তার কাছে যাবে না, কি বলে সেটাও তোমরা শুনবে না। লোকজন চিন্তা করলো, পাগল যদি হবে বলার কি আছে, পাগল যেহেতু আছে, আমরা যখন এসেছি পাগল না দেখে আমরা কেউ বাড়িতে ফিরে যাব না। বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ একটু বেশি থাকে। আপনি ইসলামকে দমিয়ে রাখার চেষ্টা করবেন, পারবেন না।
আপনি বলবেন মাহফিলে রাজনীতি হয়, আপনি দেখবেন গণজোয়ার তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে মুসলমান, মাহফিলে আমরা আসি তাফসীর থেকে কিছু শিক্ষা গ্রহণ করে আমাদের জীবন পরিবর্তনের জন্য। কোনো সন্দেহ? আল্লাহর নবীর জামানায় নবীজিকে পাগল বলা হলো। এবার বহিরাগত লোক সিদ্ধান্ত নিল, পাগল না দেখে এলাকায় ফিরবো না, চলো পাগল কি বলে সেটা শুনবো না, দেখবো, চলে আসবো। নবীজি আমার দ্বিপ্রহরের সময় উত্তপ্ত বালিকাময় পরিস্পস্তর খণ্ড, সেখানে বসে নবীজি কোরআন তেলাওয়াত করেন। দূর থেকে লোকজন এসে নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়। একেবারে দ্বিপ্রহরের সময় আবার সূর্যের দিকে তাকাই, তারা জায়গায় বলতে বাধ্য হয়, আরে এত সুন্দর পাগল আমরা আমাদের জীবনেও দেখি নাই। বলি সুবহানাল্লাহ। পাগল যদি হয় মাথার চুলে থাকবে জট, গায়ে থাকবে সালানা হয় চট, কিন্তু এত সুশ্রী এত সুন্দর পাগল আমাদের জিন্দেগিতে দেখি নাই। ও মুসলমান বলেন তো, নবীজিকে পাগল বলা হয়েছিল, নবীজি কি পাগল ছিলেন? তার মানে বোঝা গেল নবীজি পাগল নাই। আজও বাংলার জমিনে আলেম ওলামাদেরকে অনেক নামে নামকরণ করা হয়, কিন্তু তারা সেই নামের যোগ্য নয়। বোঝা গেল যারা পাগল বলে আখ্যা দিয়েছে তারাই প্রকৃত পাগল। আল্লাহ নবীজি কোরআন তেলাওয়াত করেন, তারা দূর থেকে দেখেন, দেখে দেখে বলে আহারে সূর্যের আলো নবীজির চেহারার কাছে অম্লান হয়ে যায়। তার মানে সূর্যের যে আলো দ্বিপ্রহরের সময়, সেই আলোর কাছে নবীজির চেহারা যেন আরো আলোক উজ্জ্বল হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। তারা সিদ্ধান্ত নিল পাগল এত সুন্দর কি গান গায়, একটু শোনা দরকার। নবীজির কাছে গেলেন, যাওয়ার পরে তারা সিদ্ধান্ত নিল কানের হাতগুলো আমরা দূর করব, পাগলের জবান দিয়ে কি মধুর গান বের হয় গানগুলো শুনেই চলে যাব। তারা আঙ্গুল বের করেছে নবীজির জামানে মোবারক, সেখান থেকে মধুর শ্রুতি মধুর কোরআনের তেলাওয়াত শুনেছে। শোনার পরে তারা কর্ণকুহরের মধ্যে জমা রাখে নাই, তাদের তেলাওয়াত সরাসরি তাদের কলিজায় আঘাত এনেছে। জায়গায় দাঁড়িয়ে চোখ দিয়ে টস টস করে পানি পড়ে। কিছুক্ষণ পরে যখন তেলাওয়াত শেষ হয়ে যায়, নবীর হাতে হাত দেয়, দেখে বলে মুহাম্মদ কর্মের বুকে লাথি মারলাম, এই মুহূর্তে পড়িয়ে দাও তোমার সেই মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে বোঝা গেল নবীর দাওয়াত দেন, কেউ কোরআন মানে আর কেউ দূর দূর করে তাড়িয়ে দেয়, কেউ মানে কেউ মানে না। প্রারম্ভিক সময়ে আল্লাহর নবীর মন খারাপ হয়ে গেল, আর কেউ মানে কেউ দূর দূর করে দাঁড়ায়। নবীজি বিষণ্ণ মন নিয়ে একদিন বসে আছেন, আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তাহলে মুসলমান ভাইরা বুঝে থাকলে বলেন, একজন মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার প্রতি যারা জীবিত তাদের কয়টা দায়িত্ব? 1 নম্বর, মারা যাওয়ার পর পর সুন্দর রূপে গোসল দিব, কবরের জন্য প্রস্তুতি নিব। 2 নম্বর, তার জানাজার নামাজে অংশগ্রহণ করব। 3 নম্বর, তার কল্যাণের জন্য তার সকল ঋণ পরিশোধ করব এবং দোয়া করব ইনশাআল্লাহ। যতটুকুন বললাম কোরআন সুন্নাহ এবং বাস্তবতার নিরিখে বলার চেষ্টা করেছি। মানুষ তো ভাই ইচ্ছায় নয় অনিচ্ছায় ভুল হতে পারে, আমি ইচ্ছায় কোনো ভুল করি নাই, অনিচ্ছায় যদি কোনো ভুল হয় আল্লাহর হস্তে মাপ চাই, আল্লাহর কাছে মাপ চেয়ে নিচ্ছি। আপনাদের সকলের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি আহ্বান করে আমি আমার এলোপাথারি কর্কশ ভাষার অগোছালো বক্তব্য এখানে শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আবারও কথা হবে ইনশাআল্লাহ।